সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা আজকে ইফতার এবং দোয়া মাহফিল যেটা আমরা করেছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন সাধারণ মানুষকে সম্পর্কিত করার জন্য আমরা সেই কাজটা যাতে করতে পারছি। এখানে আমাদের জাকির বলেছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বোঝার চেষ্টা করেন। উনি কি চিন্তা করছেন আপনারা শুনেছেন, ইদানিং তিনি বলতেছেন আবার যদি আমাদের দল ক্ষমতা না যায়, অন্য যদি ক্ষমতায় আসে দেশের সর্বনাশ হবে। বিশেষ করে আমাদের দলের সাধারণ কর্মী সেই 16-17টা বছর যে পরিমাণ যে অত্যাচার অনাচার হয়েছিল, আগামী তো সেটা হবে। এর জন্য আমাদের করণীয় যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা যেন মানুষের ভরসার স্থল হই। আপনারা বুঝতে পারছেন ভরসার স্থলটা কি? যখন আপনার একটা বিএসপির কর্মীকে দেখবে, সেজন্য ভাবে সাধারণ মানুষ আমি আমার একটা বাইকে পেয়েছি এবং আমার একটা ভরসার লোককে পাইছি, এরকম আমরা গঠন করতে হবে। এখানে আপনাদের ভিতরে অনেক ক্ষোভ আছে, আপনারা জানেন আমি জাকির আমরা একসাথে মৌলভীবাজার জেল কেটেছি। সেই জেলও আমাদের ঠিক মতো খানি দিত না, ঠিক মতো ঘুমাইতে দিত না, সেখানেও আমরা সংগ্রাম করছি সাহসিকার লক্ষ্যে। সেখানে বসে বসে আমরা সেই স্বৈরাচারী সরকারকে আমরা তার বিরুদ্ধে কথা বলছি। আপনারা দেখেছেন যে এখানে সবার স্বীকার্য যে মৌলভীবাজার জেলার যত সংগ্রামে সেই জাকির হোসেন উজ্জ্বল সামনে ভূমিকায় যেদিন আমাদের এক সভাপতি নাসির রহমানকে যখন আক্রমণ করে সেই জাকির সামনে দাঁড়াইছিল, আপনারা দেখেছেন। এরপর কারণ এর অর্থ আমরা নাসির রহমানকে রক্ষা করার জন্য যাই, আমরা দলের একজন কর্মীকে রক্ষা করার জন্য। অর্থাৎ জাকিরের যে গুণটা, সেই গুণটা হল সে যদি বিএনপির হয়, যে বিএনপির সদস্য হয়, তাকে রক্ষা করার জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য জীবন বাজি রাখে যে কাজটা করে, এটার নামই সংগঠন, এটার নামই আমরা যে বলি সাংগঠনিক যে শক্তি, সেই শক্তি। আপনাদেরকে আমি আরো দুই একটি কথা বলতে পারি যে আমার প্রায় 40টা বছর ব্যবসা বাণিজ্য এবং আপনাদের এলাকায় উঠা বসা, এখনো আমার যত ব্যবসা বাণিজ্য এখানে আছে এবং আমি এখানে আমার অনেক জায়গা জমিন আছে। অর্থাৎ আপনারা যে আমি এখানে পৌরসভা ট্যাক্স দেই, ইউনিয়নের ট্যাক্স দেই, এবং এর অর্থটা কেন বললাম যে এখানেও আমার বসত বাড়ি, আমার যাওয়ার জায়গা নাই, এখানে আপনাদের সাথে আমি আছি। আর সর্বোপরি এখানে আমাদের ওই যে কি যেন একটা বিয়ে করছি, আপনাদের কি জামাই, বোনের জামাই, তো আপনাদের ওই যে সবাই আমার সালামর জায়গা। একবার হইলো উপজেলাবাসীর দলের হিসাবে, আর একবার শ্বশুরবাড়ি হিসাবে ডাবল সালাম দিতে হয় আমাদের। তো এখানে তো একটা টান আমার আছে বিভিন্ন সময়। আপনারা যে মনে করেন শুরু থেকে আমরা যারা বিএনপি করি, বিএনপি আছি, আমরা অন্য কোনো প্রয়োজন নাই, বিএনপি ছেড়ে চলে যায় নাই, কোনো পদ নাই, পদবি নাই, বিভিন্ন বেজ্জতি লেজারতি নিয়েও অসম্মান হয়েও বিএনপি ছেড়ে চলে যায় নাই। যারা বিভিন্ন সময় 2001 সাল থেকে যারা বিএনপির সাথে বেইমানি করছে, টাকার কাছে বিক্রি হয়েছে, এদের কাছ থেকে আপনি কোনোদিন বিএনপির কোনো ভালো কিছু আশা করা যায় না। এর জন্য আমরা বসে থাকতে চাই না। আমি আপনাদের আজকে একটি কথা বলতে চাই, আমার ছোট ভাই জাকির, ছোট ভাই মৌলভীবাজার বাড়ি, সে আবার আমার শ্বশুর বাড়ি লয়ে শালির জামাই, অর্থাৎ এখানেও ডাবল সম্পর্ক। তো এই যে আমি তার সামনে বলতেছি আমি আপনাদের পাশে আছি, যে কোনো ভাবে হোক, যে কোনো পরিস্থিতি হোক। জাকির যেভাবে একজন সাধারণ বিএনপির কর্মীকে রক্ষা করার জন্য জান বাজি রেখে সামনে দাঁড়ায়, আমিও আপনাদেরকে কথা দিলাম। এই আমরা বসে বসে জাকির আর আমি আলাপ করতেছিলাম যে আমরা পুরা খালি শুধু কমলগঞ্জ শ্রীমঙ্গল নয়, পুরা জেলার মাঝে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। কর্মীদের ঠিক মতো মূল্যায়ন হচ্ছে না, ভালো মানুষের মূল্যায়ন হচ্ছে না। আপনারা জানেন সেই উজ্জ্বল হোসেন জাকির, যার সংগ্রামের ভূমিকা কেউ প্রশ্ন করতে পারবে না, সেখানেও তার বিরুদ্ধে চাঁদাবাজি হয়ে করছে, শ্রীমঙ্গলে জিডি করছে, এবং কার দ্বারা? একটা নিকৃষ্ট ছেলের দ্বারা তাকে দলে পজিশন দিছে। এর অর্থ আমরা বসে থাকবো না। আমরা যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এই 18 কোটি মানুষের সব কর্মকাণ্ড নিয়ে তাই সবকিছু রাখা সম্ভব নয়। এর জন্য আমাদের
কাজে এগিয়ে যেতে হবে আমাদের কর্মকাণ্ড দিয়ে আমরা বুঝিয়ে দিতে হবে যে আমরা এক। এর জন্য আমি বক্তব্য শেষ না করে আমরা আজকের এই ইফতার মবিলে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার জন্য দোয়া করবো, বিশেষ করে আমাদের বেগম জিয়া ম্যাডাম, উনি যাতে সুস্থ হয়ে দেশে আছেন এবং